যারা আমডাঙ্গার মাটিতে যারা বিজেপির হাতকে শক্ত করতে চাইছে, বিজেপিকে আটকানোর জন্য আমডাঙ্গার মানুষের যেটা করা প্রয়োজন সেটা করি। বাংলার মানুষ বুঝে গেছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ছিলেন অনেকেই বুঝে গেছেন এটা, যে আসলে এরা আদর্শের নামে যে বুলি বলা মন্ত্র শিখিয়েছিল, সেই মন্ত্র আসলে বিজেপিকে পশ্চিমবঙ্গে আনার সুবিধা করে দেওয়ার জায়গা হয়েছে। তাই তারা সেই ভূত ঝেড়ে ফেলে নতুন করে বাংলাকে বাঁচানোর জন্য, বাংলার মাটিকে বাঁচানোর জন্য, বাঙালিকে বাঁচানোর জন্য, যে 60 লাখ মানুষের নাম বাদ গেছে তাদের ভোটাধিকার বাঁচানোর জন্য বিকল্প একমাত্র মমতা ব্যানার্জি, বিকল্প একমাত্র অভিষেক ব্যানার্জি, বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেস। তাই তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। যত দিন গেছে তত স্পষ্ট হয়েছে, ওরা তো বুঝতে পারছে। ওরা তারা রাজনৈতিক দলের অভ্যন্তরে ছিল, সেইখানে তো ছিল, সেখানে দেখেছে কি হয়েছে না হয়েছে, সেখান থেকে ওদের বোধোদয় হয়েছে যে হ্যাঁ, এই যে আমরা যেখানে ছিলাম সেখানে সবটা ঠিকমতো চলছে না। আজকে প্রায় সবগুলো অঞ্চল থেকে আমাদের লিডারশিপ, প্রায় 200+ লিডারশিপ জয়েন করেছে। 2টো লোকসভার প্রার্থী ছিলেন, স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য নেতৃত্ব ছিলেন, আইএসএফ তৈরি হওয়ার সময় যারা ছিলেন, তৈরি হওয়ার সময় এরকম অনেকেই ছিলেন। হুগলির অবজারভার ছিলেন তো, হুগলির অবজারভার ছিলেন, তিনি আজকে জয়েন হয়েছে। আরাফাত দা, 200 জন শুধুমাত্র লিডারশিপ। আমরা কর্মী সমর্থকদের এখনও ডাক দিইনি, কল দিইনি, ওগুলো পরে হবে, এটা সবে শুরু হয়েছে। লিডারশিপে আজকের এসছে, পরে বুথে হবে, চারিদিকে হবে। আচ্ছা, পিকচার যে বাকি থাকে বলেছি আমি পিকচার তো দেখিয়ে দিলে আজকেই দেখিয়ে যাম, বাকি আছে মানে তার ওয়েট করতে হবে। অ্যাড দিচ্ছি, এখন অ্যাড চলবে কিছুক্ষণ।